ওমন রমজানের এই রোজা শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দেশুন আসমানের তাকে। সম্মানিত দর্শক, এই মুহূর্তে দেশে বিদেশে হাটে ঘাটে পথে প্রান্তরে লেপ কাঁথা মুড়ি দিয়ে কিংবা মধ্যপ্রাচ্য ইউরোপের যে কোনো দেশ থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, আপনাদের জানাচ্ছি ঈদ পরবর্তী একরাশ প্রেমময় শুভেচ্ছা। আজকে আমরা এখানে আড্ডায় বসেছি পাহাড় বেলা উপজেলা পাহাড় গ্রামে। আমাদের সাথে রয়েছে চিরতরুণ প্রাণ প্রাচুর্যে ভরা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, দুজন বীর মুক্তিযোদ্ধা যাদের কারণে আমরা রাষ্ট্র পেয়েছি, দেশ পেয়েছি, সোনার বাংলা পেয়েছি, জনাব আব্দুল খালেক এবং জনাব শামসুল হক স্যার। তো তারা তাদের এবারে ঈদের অনুভূতি প্রকাশ করবেন। আর পাশাপাশি তো সে আমার যুগজনমের ভাই নীলু ভাই আছেন, তো তারা ঈদের ফিলিংসটা শেয়ার করবেন। পাশাপাশি গানে গানে আড্ডা উনি প্রস্তাব করেছেন। তো বাকি প্রোগ্রামটা নীলু ভাই চালায় নিক। নীলু ভাই ধন্যবাদ। অনলাইন জগতের বড় গুরুজন বললেই চলে ইসলামউদ্দিন, যার মাধ্যমে আপনারা বরাবরই বিভিন্ন লাইভের মাধ্যমে বিভিন্ন অনুষ্ঠান দেখে থাকেন। তো আজকে ওই যে মুরব্বীদের সাথে তরুণ এবং বৃদ্ধ হলেও আজকে যেহেতু ঈদ পরবর্তী আমরা মনে করি যে আমরা ভাই সমবয়সী, সেই প্রেক্ষিতে আজকে আড্ডা দেওয়ার মতো যে একটা পরিবেশ, এই পরিবেশটা হয়তো এখানে নাই। বাজারে একটা দোকানের সামনে আমরা কথা বলছি, তারপরেও আমি চালায় নেওয়ার চেষ্টা করব। প্রথমে আমরা কথা বলতে চাইব যে বেলাবো উপজেলা শাখার মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের সদস্য সচিব জনাব আব্দুল খালেক মাস্টার সাহেবের সাথে কথা বলবো যে আজকে যে ঈদ পরবর্তী বা ঈদ আপনার কীরকমভাবে কেটেছে, কতটুকু আনন্দ পেয়েছেন এবং কতটুকু আনন্দ দিতে পেরেছেন, এবং 26শে মার্চ ঈদ পরবর্তী এটা কতটুকু সফলভাবে করতে পেরেছেন সে বিষয়ে কথা বলবেন। প্রিয় দেশবাসী, শক্তিমণ্ডলী, দর্শক মণ্ডলী, আপনাদেরকে ধন্যবাদ, ঈদের শুভেচ্ছা। 17 বছর পর এটা গণতান্ত্রিক পরিবেশে, মুক্ত পরিবেশে এবার ঈদুল ফিতর পালন করতে পারাই আমি যার পর নাই আনন্দিত, খুশি এবং উদ্বেলিত। প্রায় দেড় যুগ পরে এমন একটা সুন্দর পরিবেশে আমি ঈদ করেছি, দেশবাসী ঈদ করেছে, সবাইকে আনন্দ দিয়েছে। কথাগুলো একটা ইন্টারভিউতে বলছেন, সাথে সাথে এই মার্চ মাসে বিজয়ের মাস 26শে মার্চ উদযাপিত হলো। সমগ্র জাতি এই দিবসটি উদযাপন করেছে একটা আনন্দ ঘন পরিবেশে। স্বাধীনতার শত্রু, আমাদের প্রতিপক্ষ, যারা দেশটাকে পাকিস্তানের হাতে পুতুল হিসেবে রাখার জন্য গণহত্যা চালিয়েছিল, সেই গণহত্যা দিবসটাও আমরা উদযাপন করেছি 25শে মার্চ। জাতি পালন করেছে, জাতি স্মরণ করেছে সেই সকল শহীদদেরকে যারা অপারেশন সার্চলাইটের শিকার হয়েছিল, জীবন দিয়েছিল, বাড়িঘর জ্বালিয়ে দিয়েছিল। এই পরিবেশ আর যাতে দেশে না হয়, এদেশে মানুষ যাতে মুক্ত থাকতে পারে। আপনারা জানেন পৃথিবীতে এমন কটি দেশ আছে যে দেশগুলোকে বলা হয় কল্যাণ রাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইটালি, কানাডা, নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, ফিনল্যান্ড সহ আনন্দ আড্ডা, এই দেশগুলিকে বলা হয় কল্যাণ রাষ্ট্র। যে দেশগুলোর মানুষ তাদের নাগরিক অধিকার পালন করতে পারে। আমাদের দেশ আজকে 55 বছর, স্বাধীনতার 55 বছর পেরিয়ে আজকে আমরা 56 বৎসরে পদার্পণ করেছি, কিন্তু এখন পর্যন্ত আমরা আমাদের মাতৃভূমিকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে পারিনি।
ঈদ কেমন কাটছে, সেমাই কেমন খাইছেন সেটা বলেন। হ্যাঁ, ঈদ আনন্দে কাটছে। শ্যামাই, আমি তো আলতিয়ার রোগী, ডায়াবেটিসের রোগী, মিষ্টি শ্যামাই কম খেয়েছি, কিন্তু আমার পরিবারে, আমার পারিবারিকভাবে আমাদের একটা ঐতিহ্য আছে নকশি পিঠার। আমার দাঁতের শক্তি কম হলেও আমি সেই নকশি পিঠা খুব আনন্দ সহকারে খেতে পেরেছি। আবার এমন একটি আমি আবার আমাকে যে নাকি মাইক্রোফোনটা ধরে দিত এটা দিচ্ছি তো, আসলে আনন্দ আড্ডা ছিল, আপনার জ্ঞান গর্বে চলে গেছি, অসুবিধা নাই, সবই দরকার আছে। একটা আপনি একটু দুটা গান গায়ে শুধু শুনাইতেন, দেশবাসী আপনার দিকে তাকায় আছে যে সাত, একটু আগে যে একটা কথা বলছিলেন গানকে নিয়ে, এটাও যদি বলতেন। আমাদের দেশে আমি একটা গান একটু আগে শুনলাম, তোমরা কি ভুলে গেছো মল্লিকাদের নাম, সে আজ ঘুমটা পরা গায়ের মধু কোন সে দূরে কোনো গাই, কাজল গাই না, দূরের কোনো গাই। এটা আমাদের দেশের নারীদের পশ্চাৎপদতাকে বোঝাচ্ছে। এই পশ্চাৎপদতা কেটে উঠো, এটা আমার কাছে খুব ভালো লাগে এই গানটা। তারপরে আমি সবসময় গানের প্রতি আমার একটা আকর্ষণ আছে, গান শুনি এবং গান শুনে অর্থ বোঝার জন্য চেষ্টা করি এবং বোঝাতে চেষ্টা করি। একটা গান গান একটু শুনি আমরা। যাজম দিবসে মনের হরসে জ্বালাই মোমের বাতি, আশগৃহে তার জ্বলিবে না আর, হ্যাঁ, নিশিতে প্রদীপ ভাতি। যে তোমায় ছাড়ুক আমি তোমায় ছাড়বো না মা, দেশমাতৃকার একটি গান। যে তোমায় ছাড়ুক আমি তোমায় ছাড়বো না মা। ধন্যবাদ। ঈদ এবং 26শে মার্চকে সামনে রেখে চমৎকার ভাবে আপনাদের সম্মুখে কথা বলছিলেন মুক্তিযুদ্ধের সদস্য সচিব জনাব আব্দুল খালেক মাস্টার সাহেব। আপনাদেরকে যদি বলে রাখি যে আজকে যে আমাদের ঈদ পরবর্তী যে আলোচনা এবং গান আড্ডা, এখানে যিনি মানুষকে সবচেয়ে ভালো আনন্দ দিতে পারবেন, ভালো গান গাবেন, তার জন্য আমরা আকর্ষণীয় পুরস্কার রেখেছি। অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন যে আলোচনায় কে ভালো করেছে এবং গান আড্ডায় কে ভালো গান গেয়েছে, তার কার কণ্ঠ ভালো। আমরা অবশ্যই তাদের জন্য আকর্ষণীয় পুরস্কার রেখেছি। তো এখন আপনাদের সম্মুখে ঈদ পরবর্তী এবং 26শে মার্চ সম্পর্কে কথা বলবেন বেলাবো উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের আহ্বায়ক জনাব শামসুল হক মাস্টার সাহেব। ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানের যারা আয়োজক, প্রত্যেককে আমি আমার ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি এক প্রাণহীন শহর ঢাকা শহর থেকে এখানে আসছি 100 মিটার সমুদ্রে, যেখানে নর্থ কর্নার এরিয়া, পাহাড়িয়া অঞ্চল। আমি সমতলের মানুষ। ঢাকার সেই জঞ্জালমুক্ত অবস্থান থেকে আমি এখানে সবুজের সমারোহ অবগাহন করার জন্য, আমি ঈদের পরবর্তী যে আনন্দটা সেটাকে আমি সবুজের মধ্যে নিজকে মিলিয়ে দেওয়ার জন্য আমি এখানে আসছি এবং সাথে সাথে একটা দায়িত্ব পালন করার জন্য আসছি। 26শে মার্চ ঈদের পরবর্তী সময়ে আমি আমার মুক্তিযোদ্ধা ভাইদের সাথে একত্রে উপজেলা পর্যায়ে আমরা 26শে মার্চ খুব আনন্দের সাথে যুবকের সাথে আমরা আমাদের এখানে যারা উপস্থিত আছে তাদের সহযোগিতায় আমরা একটা সুন্দর অনুষ্ঠান করেছি এবং আমি অত্যন্ত আনন্দিত যে আজকের এই অনুষ্ঠানে যাদেরকে পাইছি তারা আমার বন্ধু মানুষ। এবং সবুজের মধ্যে থেকে আমি আমার যে মানুষ ভ্রমণে যায়, সেই ভ্রমণের যে পিপাসা, সেটাও আমি এই লটকন এরিয়ায় এসে আমি নিজকে অত্যন্ত বেশি আনন্দিত এবং উৎফুল্ল বোধ করছি। আমি আমার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা পরবর্তী সময়ে সবাইকে আমার আন্তরিক অভিবাদন জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। অতি সংক্ষিপ্ত আকারে মূল্যবান কথা আপনাদের মাঝে উপস্থাপন করেছেন। এখন আমাদের সদস্য সচিব মহোদয়ের কাছে জানতে চাইব যে আজকে আপনি যে ঈদ পরবর্তী গান এবং কথা বলেছেন, এতে করে আপনি কি মনে করেন যে কতটুকু আনন্দ দিয়েছেন জনগণকে?
আমি আনন্দ দিতে পেরেছি কি না যে আমি বলতে পারবো না। যারা আনন্দ পেয়েছে, যারা আনন্দ পেয়েছে তারা বলতে পারবে কতটুকু আনন্দ পেয়েছে। আমরা যদি আরেকটি গান গাওয়ার জন্য অনুরোধ করি। হ্যাঁ হ্যাঁ প্লিজ। আমার গলার স্বর, সুর এবং স্টক এত সীমিত, আমার স্টকে আর গান আছে কিনা আমি এই মুহূর্তে স্মরণ করতে পারতেছি না। তবে গান খুব কণ্ঠ ভালো আপনার। হ্যাঁ। জনগণ কমেন্ট করতেছে, কমেন্ট কণ্ঠ ভালো। যদি তো ডাক শুনে কেন সেটা যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, এই নীতিতে আমি বিশ্বাসী। আমি যেটাকে ভালো মনে করি এটা এই পথে আমি চলতে চেষ্টা করি, আপনারাও তাই করবেন। ধন্যবাদ সকলকে। কথা হচ্ছে আজকের এই গানাতে কথা ছিল গান থাকবে, আনন্দ বিনোদন থাকবে, প্রাণ খুলে হাসি থাকবে। কিন্তু আমাদের স্যার অনেক জ্ঞান দিয়েছে, অসুবিধা নাই, আপনারা কিন্তু চাপ নেবেন না। এখন গান ভাইয়ের পক্ষ থেকে স্পেশাল পুরস্কার আছে, নীলু ভাইয়ের পক্ষ থেকে মিষ্টান্ন বিতরণ। নীলু ভাই একটা গান গাবে, তারপরে মিষ্টি বিতরণ হবে। আসলে বিষয়টা এরকম ছিল না। আমরা যে ঈদ আনন্দ এবং ঈদ পরবর্তী যে গানের আড্ডা, এখানে কমেন্টসে যারা বিচারক মণ্ডলী তারা হচ্ছে আমাদের দর্শকরা কমেন্টসের মাধ্যমে যাকে বেশি লাইক করবেন বা কমেন্টসে যাকে সাপোর্ট করবেন তা দেখে আমরা পুরস্কার বিতরণ করব। ধন্যবাদ সবাইকে। তাহলে আর কি, দর্শক তো বুঝে নেই, ভাই তো বললো অনলাইন জগতের কিং, আমারও তাহলে মনে হয় পাশ তো আমারই হইতে বেচার উপায় নাই। তা আমি একটা তা আমি একটা গান গিয়ে শেষ করে দিচ্ছি আজকে এই লাইভ আড্ডা। তুমি বেশি বদলে গেছো, পুরনো সৈকতে আর পাঞ্ছি বিরাও না। তুমি বেশি বদলে গেছো, পুরনো সৈকতে আর পাঞ্ছি বিরাও না। ধন্যবাদ সবাইকে।